আমরা সবাই বারবার ভুলে যাই আমরা সবাই একই রাস্তায় হাঁটছি, ভিন্ন মত, ভিন্ন পরিচয়, ভিন্ন নাম, কিন্তু সবার পরিচয় একটা। সবাই একই গন্তব্যে হাঁটছে, আর তা হলো মৃত্যু। আমরা সবাই কাঁধে একটি অদৃশ্য বস্তু নিয়ে হাঁটছি, একটি অদৃশ্য বোঝা নিয়ে হাঁটছি। সেই বোঝাটার নাম হলো মোহ। এই অদৃশ্য বোঝা মোহকে যদি আমরা কাঁধ থেকে না নামাতে পারি, মৃত্যু নামক সত্যটা আমার চোখে ধরা দেয় না, আমাদের চোখে ধরা দেয় না। আল্লাহ পাক কোরআনে বলছেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবু আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু আমার জন্য নয়, অন্য কারোর জন্য। হাদিসে আছে, জ্ঞানী সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি দুনিয়াকে পেছনে ফেলে যাচ্ছ আর আখিরাত তোমার দিকে এগিয়ে আসছে। তবুও মানুষ ওই যে মোহ, তার তাড়নায় সব কিছু ভুলে যায়। মানুষ ভাবে আরেকটু পেলেই শান্তি পাবো, আরেকটা পদ পেলেই সম্মান বাড়বে, আরেকটু অর্থ পেলে নিরাপত্তা বাড়বে। কিন্তু কবরের নীরবতা বলে এসবের এখানে মূল্য নেই। ধন সম্পদ, সন্তান সন্ততি দুনিয়ার শোভা মাত্র, কিন্তু শোভা কখনো স্থায়ী হয় না। ফুলও শুকিয়ে যায়, রঙও ফিকে হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন, যে মৃত্যুকে ভুলে যায় তার জীবন আসলে এক ধরনের আত্মপ্রবঞ্চনা। মানুষের চাওয়া পাওয়া আসলে সমুদ্রের ঢেউয়ের মতো, এক ঢেউ থেমে গেলে আরেক ঢেউ উঠে আসে। কিন্তু মানুষ ভুলে যায় সে নিজেই একদিন এই সমুদ্রের নীরবতার অংশ হবে। মৃত্যু এসে কারো বয়স দেখবে না, সে দেখবে না পদ পদবী, খ্যাতি ও পরিচয়। মৃত্যু এসে শুধু বলবে সময় শেষ। কবরের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় অন্ধকার না, সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো তুমি যা জানতে তা মানলে না কেন।